রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরিল আলাইহিস সালাম আসলেন। কেউ জানে না এই যে জিবরিল আসছেন। এভাবে একজন গ্রাম্য ব্যক্তি, মুসাফির ব্যক্তি, অপরিচিত ব্যক্তি, চুলগুলো এলোমেলো, সাদা ধবধবে একটা কাপড় পরে, মনে হচ্ছে খুব দূর থেকে আসছে। এলাকার পরিচিত কেউ না। সাহাবারা বলতেছেন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা হাদিসের বর্ণনাকারী, আমাদের পরিচিত কেউ না, অর্থাৎ দূর থেকে আসছে। একটা বিষয়, দূর থেকে আসলে তৎকালীন জমানায় দূরের সফর কষ্ট, কারণ সফর সহজ ছিল না। আর সফর কিতাতুম মিনাল আযাব, সফর যে কষ্ট, এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা এই যে একটা শাস্তি, সফর কষ্টের কারণে সফর অবস্থায় নামাজকে আল্লাহ তাআলা সংক্ষিপ্ত করে দিয়েছে। বান্দার উপর আল্লাহ দয়া করছেন। এই ব্যক্তি রাসূলের কাছে আসলো, তার শরীরের মধ্যে এরকম কোনো ক্লান্তির ভাব, চুলগুলো এলোমেলো, ধুলা মিশ্রিত, এমন কোনো প্রভাবও দেখা যায় না। ওমর রাদিয়াল্লাহু এসে রাসূলের সামনে এসে বসে গেছে, হাঁটু গেড়ে বসে গেছে। বসার পর কয়েকটা প্রশ্ন করল। এক নাম্বার প্রশ্ন ছিল শুরুতেই, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ঈমান, হে মুহাম্মদ আমাকে ঈমান সম্পর্কে বলুন। ঈমান বলতে কি বোঝায়, ঈমান বলতে জিনিসটা কি খুলে বলুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল ঈমান আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। মৌলিক বিষয় হলো তুমি আল্লাহর উপর ঈমান আনবে, তার রাসূলের উপর ঈমান আনবে, কিতাবের উপর ঈমান আনবে, ফেরেশতাগুলোর উপর ঈমান আনবে, ভালো মন্দ তাকদীরের উপর ঈমান আনবে, মৃত্যুর পরবর্তী জিন্দেগির উপর ঈমান আনবে। আরকানুল ঈমান, আল্লাহর উপর ঈমান আনার পরে আরো 6টা বিষয়। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আল্লাহ তাবারক ওয়া তাআলার উপর ঈমান আনার পরে 2 নম্বর হচ্ছে ফেরেশতাগণের উপর ঈমান আনতে হবে। ফেরেশতা মাখলুক। ওয়া কুতুবিহি, শুরু থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর পর্যন্ত যতগুলো কিতাব নাজিল হয়েছে সবগুলোর উপর ইজমালান সংক্ষিপ্তভাবে বিশ্বাস রাখতে হবে। আল্লাহ প্রদত্ত। ওয়া রাসূলিহি, যতগুলো নবী রাসূল দুনিয়াতে আসছেন সবগুলো হেদায়েতের বার্তা নিয়ে আসছেন। সবার সম্পর্ক আল্লাহর সাথে ছিলেন, সবাই চেষ্টা করছেন বান্দাকে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করে দিতে। বিশ্বাস। ওয়াল ইয়াউমিল আখিরি, মৃত্যুর পর আরেকটা জিন্দেগি আছে, পরকাল যার নাম, এটার উপর বিশ্বাস রাখতে হবে। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, এক কথায় যদি এই বাক্যর অর্থ করা হয়, তাকদীরের উপর বিশ্বাস রাখতে হবে। এই জায়গায় আমরা ধরা 6 নম্বর, আল্লাহর উপর ঈমান আনার পর ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যুর পর পুনরায় জীবিত হইতে হবে। একটা হচ্ছে আখিরাতের জিন্দেগি, জান্নাত জাহান্নাম, আর একটা মৃত্যুর পর আমাকে আবার জীবিত করা হবে, প্রশ্ন করা হবে, কবর আছে, সোয়াল আছে, জবাব আছে, আমলনামা ইত্যাদি ইত্যাদি, আলেম বরজখ। এই যে ঈমানের 6টা বিষয় ফরজ। আল্লাহর উপর ঈমান আনয়ন করার পরে আরো 6টা বিষয়, এই প্রত্যেকটার উপর বিশ্বাস রাখা ফরজ। ঈমানের ফজিলত এগুলো আরকানুল ঈমান বলা হয়। যেরকম নামাজের ভিতরে ফরজ আরকান বলা হয়, নামাজের ভিতরে 6 ফরজ, ঠিক ঈমানের ভিতরে আরো 6টা আছে।